বাস ও ট্রেনের সংঘর্ষে 12 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে 7 জন পুরুষ, 2 জন নারী ও 3 জন শিশু রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। ঈদের দিন শনিবার দিবাগত রাত 3টার দিকে কুমিল্লা নগরীর সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ ট্রেন কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম অভিমুখী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ ঘটে। এই সময় ট্রেনটি বাসটিকে 1 কিলোমিটার দূরে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ট্রেনের যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন, রেলগেটের সিগন্যালম্যানের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর 999-এ অনেকবার ফোন দিলেও কেউ রেসপন্স করেননি। এই নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, পদুয়ার বাজার রেল ক্রসিং এর সিগন্যাল না থাকার কারণে বাসটি রেল লাইনে উঠে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আজকে রাত 3টার কিছু আগে ট্রেনের সাথে বাসের একটি দুর্ঘটনার সংবাদ পাই। সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমরা আমাদের মোবাইল টিমগুলিকে পাঠাই, আমরা নিজেরাও আসি। সেই সাথে ফায়ার সার্ভিস এবং স্থানীয় যে লোকজন আছে, রেলওয়ে পুলিশ, তারাও আসে। এসে আমরা সর্বাত্মক চেষ্টা করি আহত যারা তাদেরকে হাসপাতালে পাঠানোর জন্য, সেই সাথে যারা নিহত হয়েছে তাদেরকেও উদ্ধার করার জন্য। বাসটা রেল লাইনে উঠে যাওয়ার কারণেই হয়তোবা দুর্ঘটনাটা ঘটছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর অজয় ভৌমিক জানান, আমরা এ পর্যন্ত হাসপাতালে 12 জনের লাশ পেয়েছি। 2 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তবে অপর 10 জনের পরিচয় এখনো জানা যায়নি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।